আসসালামু আলাইকুম। একটা ব্লগ ভিডিও করতে যাচ্ছি। এরেন্ডা দরবার শরীফ টু বসিরহাট দরবার শরীফ থেকে হাড়োয়া দরবার শরীফ পর্যন্ত একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুনভাবে তুলে ধরবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের যাতে বসিরহাটে সবাইকে নিয়ে যাচ্ছি, যে যা খাবে সব ফ্রি, আমার খরচা, আমার খরচা আজকের। দরবার শরীফ এই মুহূর্তে আমরা ঘটকপুরে চলে এসেছি বসিরহাটে যাওয়ার নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। চলে এসেছি বসিরহাট যাওয়ার উদ্দেশ্যে মালাবাগ চৌমাথা ক্রস করছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমরা অবশেষে ঘটকপুকুর তেল পাম্পে চলে আসলাম তেল নিতে চলে আসলাম। এখান থেকে তেল নিয়ে গাড়িতে তেল নিয়ে আমরা আগাবো। গাড়িতে তেল নিচ্ছি, তার জন্য আমরা ওয়েট করছি। আমাদের সঙ্গে আছে আমাদের বড় ভাই বক্তব্য রাখবে আপনাদের সামনে দুই এক কথা। বড় ভাই, আপনি একটু কথা বলেন মিডিয়া সবার সামনে দর্শকদেরকে হাই হ্যালো বলুন। আজকের ফ্রি তেল, ফ্রি আজকের তেল লাগবে সব ফ্রি পাম্পে। ঠিক আছে, বড় ভাই বললো ফ্রি, যেটা চলে আসবে এই গাড়িতে ফ্রি, অসুবিধে নেই। আমরা আগাবো বসিরহাট দরবার শরীফ। আজকের যাতে বসিরহাটে সবাইকে নিয়ে যাচ্ছি, যে যা খাবে সব ফ্রি, আমার খরচা, আমার খরচা আজকের। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুরপুরা শরীফ, পুরপুরা শরীফ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। এই মুহূর্তে মালঞ্চে চলে এসেছি। বসিরহাট মালঞ্চ দরবারে যাবো। ঘটকপুর থেকে মালঞ্চে চলে এসেছি। আমাদের এরেন্ডা দরবার শরীফের এসকে সাইফুল্লাহ সুন্দর গজল বলছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম পুরপুরা শরীফ, ইসলাম পুরপুরা শরীফ। আল কুরআনের আলো, হাদিসের আলো। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। পুরপুরা শরীফ আলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফ আলে সুন্নাতুল জামাত। আমরা এই চলে এসেছি বসিরহাট চৌমাথা। কিছুক্ষণ আগে ভ্যাবলা থেকে ঘুরে পার হয়ে এসেছি, এখন বসিরহাট চৌমাথা মাওলাবাগ দরবারে যাব। যেহেতু অতিরিক্ত জাম, তার জন্য আমাদের গাড়ি ছেড়ে আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আমরা দরবারের দিকে আগাচ্ছি, আসছে। দরবারের কাছে এসেছে, এখানে মুন্সিটায় বিক্রি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। একাধিক লোক মাওলাবাগ দরবার শরীফ লোক চলে এসছে, প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আপনাদের তুলে
তুলে ধরার চেষ্টা করছি। 1000 লোকের সমাগম, আল্লামা হুজুরের মাজার জিয়ারত করার জন্য হাজার হাজার লোকের সমাগম। সারা বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে লোক ছুটে ছুটে আসছে, কেউ বাইকে আসছে, কেউ গাড়িতে করে আসছে, এসে দোয়া নেওয়ার জন্য আল্লামা হুজুরের মাজারে শরীফ জিয়ারত করার জন্য আসছে। আমরা ঢুকছি মাওলা দরবার শরীফ, আল্লাহ দরবার শরীফ, যার প্রথম গেটে রয়েছি, প্রথম মুখে আছি হুজুরের মাজারের। এখানে প্রচুর ভিড়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একাধিক এখানে ভিড় লাগিয়ে দিয়েছে। মাজার জিয়ারতের উদ্দেশ্যেই বাংলার প্রান্তে প্রান্ত থেকে ছুটে এসছে হুজুরের দরবারে। হুজুরের দরবারে প্রবেশ করার জায়গা, প্রবেশ করার মেন গেট। ভাই আপনি বললেন যে চা খাওয়ানোর ব্যাপার, তো আমাদের কি চা খাওয়াবেন না? চা ভাই আমি খেয়েছি, চাটা খুব মনের মতন হয়নি, কিন্তু 10 টাকা নিয়ে এলেছে। 10 টাকা নিয়ে ভালো চা ভালো হয়নি, চা ভালো হয়নি। গেছে বড় ভাই, কিন্তু চা খাওয়ার ওয়াদা করেছিল, চা খাওয়ালো না। তোমরা তো আসার দরকার ছিল, তোমরা তো আসলে না ঠিক টাইমে। আমি তো খাওয়ার জন্য ছিলাম, সবাই খেয়েছে, তুমি একাই দুজনে ফাঁকা পড়ে গেছো। অবশেষে মাজার জিয়ারত করার পরে আমরা রওনা দেবো। এবার যাব আমরা হাড়োয়া মাজার শরীফে যাব। আমরা গাড়িতে অলরেডি উঠে গিয়েছি এবং আমাদের সমস্ত মাজার জিয়ারতের কাজ হয়ে গেল এবং আমরা গাড়ি ছেড়ে দেওয়া হলো। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমাদের একটা দরবার শরীফের যুবক বন্ধু সবাই আছে। সহবাস আসার দরকার ছিল, তোমরা তো আসলে না ঠিক টাইমে। আমি তো খাওয়ার জন্য ছিলাম, সবাই খেয়েছে, তুমি একাই দুজনে ফাঁকা পড়ে গেছো। অবশেষে মাজার জিয়ারত করার পরে আমরা রওনা দেবো। এবার যাব আমরা হাড়োয়া মাজার শরীফে যাব। আমরা গাড়িতে অলরেডি উঠে গিয়েছি এবং আমাদের সমস্ত মাজার জিয়ারতের কাজ হয়ে গেল এবং আমরা গাড়ি ছেড়ে দেওয়া হলো। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমাদের একটা দরবার শরীফের যুবক বন্ধু সবাই আছে। আমাদের গাড়ি হাড়োয়া মাজার শরীফের কাছে ঢুকলো, এই মাত্র ঢুকলো। অবশেষে আমরা চলে এসেছি হাড়োয়া মাজার শরীফের রওজায় যাবো জিয়ারত করতে। শরীফে যাবো জিয়ারত করতে। প্রচুর ভিড়। লাইন দিয়ে উঠতে হবে। ভিড় আছে। আমরা মাজার শরীফের দিকে যাচ্ছি। হাড়োয়া দরবার শরীফ ছেড়ে যাচ্ছি, এখন হাড়োয়া ব্রিজে আছি, ভাঙড়ের দিকে রওনা দিচ্ছি এবং আমাদের সঙ্গে উপস্থিত আমাদের বড় ভাই এসকে হাফিজুল সাহেব। ইনি আজকে দুটো জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছে, গাইড করেছে। একটা জায়গা হলো ফার্স্ট বজিরহাট মাওলাবাগ দরবার, বড় আল্লামা হুজুরের দরবারে নিয়ে গেল। তারপরে নিয়ে এসেছিল আমাদের গোরাসাদ পীর গোরাসাদ বাবার দরবার অর্থাৎ হাড়োয়া, সেখান থেকে আমাদের নিয়ে এসছে। আমরা বড় ভাই আমাদেরকে কীভাবে গাইড করেছে আপনাদের সঙ্গে দু এক কথা তুলে ধরার জন্য বলবো। বড় ভাই বলুন, আপনারা আমাদেরকে কীভাবে গাইড করলেন আপনি একটুখানি বলুন। ভালো হয়েছে, আমরা বজিরহাটে গেছি, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তবে সব থেকে বড় জিনিস, দোকানদাররা চোর আছে, ওরা পয়সা বেশি নেয়। এটা অন্যায়, এটা অন্যায়। 100 টাকার মাল 1000 টাকা, এটা অন্যায়, খুব অন্যায়। দোকানদার চোর আছে। দর্শক ভাইরা যখন হাওড়ায় আসবে
বসিরহাটে যাবে তখন 2 কিলো 3 কিলোমিটার দূর থেকে নাস্তা করে তবে ও ঢুকবে, ওখানে নাস্তা করবে না। চোর আচ্ছা, আছে, চোর দোকানদার জনসাধারণের জন্য এই জায়গায় অর্থাৎ তীর্থস্থান, চোর জনসাধারণ অর্থাৎ তীর্থস্থান মুসলিমদের একটা ভালো এবং ভালো হয়। এবং উত্তর 24 পরগনা যদি বলা যায় একটা বৃহত্তম একটা তীর্থস্থান অর্থাৎ মুসলিমদের হাড়োয়া শরীফ, বহু দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে মানত করার জন্য। আচ্ছা, এখানে কি করলে কি মানত করলে কি তার আশা কি পূরণ হয় বলে কি মনে হয় ভাইজান? সেটা সব কিছু হবে না, কেন হবে? আচ্ছা, এখানে হুজুরের এখানে তাহলে মাজার জিয়ারত করলে মনের আশা পূরণ হয়, ঠিক আছে। আচ্ছা ভাইজান, আপনার নাম পরিচয় একটুখানি বলবেন? আমরা আপনাকে এই দিয়ে আপনারা আমাদেরকে কত সুন্দর গাইড করালেন, এবং আপনি আপনার মুখ থেকে নাম পরিচয় যদি বলেন আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করে দিতে পারবো। দেশ বিদেশের মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করে গাইড করে নিয়ে যাবেন। নাম্বারটা যে নাম্বারে ভিডিও আছে, ভিডিও ছাড়লে এর থেকে নাম্বার। আচ্ছা আচ্ছা, আপনি কোন দরবার শরীফ থেকে এসছেন? এরেন্ডা দরবার শরীফ। আচ্ছা, আপনি হলেন এরেন্ডা দরবার শরীফের একজন অন্যতম একজন খাদেম। তো ঠিক আছে, আপনার জন্য দাদা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।